এগুলো হচ্ছে অ্যামাজন থেকে কিনা নতুন প্রোডাক্টের অংশ, বেশিরভাগই ক্যামেরা অ্যাক্সেসরিজ, ট্রাইপড, মেমোরি কার্ড। আর এগুলো আনবক্সিংয়ে যাওয়া যাক। প্রথমে হচ্ছে UHS-II কার্ড। এটা আমার কিনা প্রথম UHS-II কার্ড। এর কারণ হচ্ছে যে অবশ্যই UHS-I কার্ডই যথেষ্ট ফাস্ট 4K রেকর্ড করার জন্য, কিন্তু এই ক্যামেরাতে, আমাদের ক্যামেরাতে ট্রু 4K রেকর্ড করা যায়, যেই জন্য ফাস্ট কার্ড লাগে। যেমন অন্তত সেকেন্ডে 50 Mbps রাইড করা যেমন কার্ডের দরকার, যেই জন্য UHS-II কার্ডের প্রয়োজন হয়। UHS কার্ডগুলো নর্মালি এতটা স্পিড ধরে রাখতে পারে না, আর যেহেতু UHS-IIতে লেন বেশি, এরা বেশিক্ষণ ধরে একই স্পিড বজায় রাখতে পারে। আমার মনে হয় না যে UHS-II কার্ড এই দেশে পাওয়া যাবে। দিস ইজ দ্য থিং ম্যান, এই ক্যামেরা ফোকাস হইতে যথেষ্ট টাইম নেয়। এটা হচ্ছে কার্ড, এটা হচ্ছে M সিরিজ কার্ড সনির। হিয়ার ইউ ক্যান সি এটাতে পিন বেশি নর্মাল কার্ডের চেয়ে। যেমন এটা হচ্ছে একটা নর্মাল UHS-I কার্ড, আর এটা হচ্ছে UHS-II কার্ড। পিন বেশি, স্পিডও বেশি। এখন যেহেতু তাইলে আমাদের ক্যামেরা এখন নতুন স্পিডে রেকর্ড করতে পারে, বা আগের চেয়ে ভালো কোয়ালিটিতে, তো আমার মনে হয় এখন সেটিং চেঞ্জ করা যায়, যেটাও সম্ভব হয়। আর আমরা এখন হায়ার বিট রেটে আছি। আর এটা হচ্ছে আগের কার্ডটা, এটা হচ্ছে UHS-I কার্ড। আমরা নতুন কার্ড সোয়াপ করছি, যার মাধ্যমে আমরা এখন আগের চেয়ে হাই বিট রেটে আছি। বিট রেট বলতে অবশ্যই এটা হাই কোয়ালিটি বলা যায়, কারণ বিট রেট প্রায় সেমই আছে, 10 বিটের ভিডিও। নতুন কার্ডটাতে 260 রিড স্পিড এবং 100 হচ্ছে রাইড স্পিড। এর আগের চেয়ে যথেষ্ট ফাস্ট। আগেরটা 100 ছিল রিড স্পিড এবং মনে হয় 60 বা 70 ছিল রাইড স্পিড। যাই হোক, এটা বিশেষ আপডেট ছিল। আমার মনে হয় আপাতত সব টাইপের ভিডিও করা যাবে GH5-এ, কার্ড লিমিটেশন শো করবে না। আর GH5 অবশ্য 2টা কার্ড রাখা যায়, 2টা মেমোরি কার্ড, সো এটা রাখা যাবো আগেরটার সাথে। আর আপাতত থাকে এটা। এরপর নতুন মাইক। আমরা অবশ্য এখন বর্তমানে ক্যামেরার বিল্ট ইন মাইকে রেকর্ড করতেছি, কারণ হচ্ছে যে কারেন্ট নাই, তো আমি কম্পিউটারের মাইক ইউজ করতে পারতেছি না। সকাল থেকে কারেন্ট নেই, ভেরি ডিস্টার্বিং। জায়গাটা আমি অবশ্য আগে প্লাস্টিক খুলছিলাম, আর এমন লাগানো হয় নাই। আমরা তাহলে এখন একটু আগে যেমন মেমোরি কার্ড পাল্টাইলাম, মাইক্রোফোনও চেঞ্জ করতে পারি। তাহলে এখন পাঙ্গা জিনিস। একটা উইন্ডশিল্ড আছে, এটা বলে ডেড ক্যাট। এই টাইপের উইন্ডশিল্ড বাতাসে রেকর্ড করার জন্য যথেষ্ট ভালো। আর সুতা টুতা বেড়ে আছে এর মধ্যে দিয়ে, জায়গাটি পরে কাটা দিব। আর এটা হচ্ছে আসল মাইক, যথেষ্ট একটা ভার আছে। এই মাইক নেওয়ার একটা বড় কারণ হচ্ছে ইয়া লাগে না, এটা হচ্ছে এক্সটার্নাল পাওয়ার লাগে না, ক্যামেরার পাওয়ারই চলতে পারে। অবশ্য কী প্যাটার্ন আমি শিওর না, সম্ভবত এটা শর্টগান মাইক। যাক, আমরা এটা পরে ট্রাই করবো। আপাতত এটা মনে হয় ঢুকে না, নাকি ঢুকে? একটু গবেষণা করা লাগবো, কারণ এটা হচ্ছে যে ভালোভাবে আটকা থাকে না। এই জিনিস তো এমনি রেখে দিলে দেখা যাবো যে পুড়ে যেতেছে। এটা হচ্ছে মাইক্রোফোন রাখার জন্য হট শু মাউন্ট। এরপরে একটা কেবল আছে এর মধ্যে, আমরা পরে লাগিয়ে দেখবো না। সম্ভবত একটা রিভিউ কামিং এটার জন্য, এখনই বলা যাচ্ছে না। এরপর ট্রাইপড, এটা হচ্ছে GorillaPod 5K। এটা না 5K কারণ হচ্ছে এটা 5 কেজি পর্যন্ত ওজন রাখতে পারে ক্যামেরার। এটা এক বিশাল জিনিস। এখন এই টাইপের মধ্যে মনে হয় না খুব বেশি আছে যেগুলো 5 কেজি পর্যন্ত ওজন রাখতে পারে। অলরাইট, আমরা অবশ্যই এটার হেড আগে কিনছিলাম। এটা হচ্ছে ট্রাইপডের হেডটা, এটাতে বল আছে একটা, ক্যামেরা যে কোনো দিকে ঘুরানো যায়।
কিন্তু বডিটা এই প্রথমবারই কিনা হয়েছে, তো অবশ্য যথেষ্ট এক্সপেন্সিভ বলা যায় ট্রাইপড হিসাবে। এই টাইপের ট্রাইপড যতগুলো আছে কোনোটার দামই মনে হয় না 5-6 হাজার পার হবে। অবশ্য আমরা যেহেতু অতি হাই কোয়ালিটিতে আছি GH5-এর, এত 128 GB মেমোরি কার্ড দেওয়াও এটা মনে হয় না 40 মিনিটের বেশি ভিডিও করতে পারবো। 40 মিনিট অবশ্য আমাদের জন্য খারাপ না, যথেষ্ট কাজ হয়ে যাবে মনে হয়। আর GH5-এর অটো ফোকাস ঠিক রাখাই বিরাট সমস্যা। এটা কি জিনিস আমি শিওর না, মনে হয় এরকম কাজে লাগবো। এরপরে কিছু ইউজার গাইড, জীবনে ধরি না। এটা হচ্ছে ট্রাইপড, প্রিটি বিগ। এটা যথেষ্ট শক্ত আছে, আমি ভাবছিলাম এটা একটু নরম হবে। যাই হোক, লাগিয়ে রাখা যায়। এখান থেকে আমরা বাইরে গেলে বা ট্যুরে গেলে এটা আমাদের মেইন ইয়ে হবে আর কি। অবশ্য ভিতরেটা করা লাগবো, অথবা এখানে একটা এক্সট্রা স্ক্রু আছে, যেটা সরাই লাগানো লাগবো। কোনটা ভালো হয়? অলরাইট, হিয়ার ইজ দ্য ফুল সেটআপ। যথেষ্টই বড়, কিন্তু এই জিনিস যে কোনোভাবে বাঁকানো যায়, এই জন্য এটা বাইরের দিকে কাজে লাগবো, বা মানে ট্যুরে গেলে বিভিন্ন জায়গায় মাউন্ট করতে বিরাট কাজে লাগবো। হয়তো এটার একটা রিভিউ আমি কে জানি, আমরা দেখতেছি পরে। আপাতত আনবক্সিংয়ের কাজ শেষ, আমরা পরে জ্বালা দেখবো। ম্যান, ওই জিনিসটার ওজন কমপক্ষে আধা কেজি হবে মনে হয়। আর এই স্ক্রুটা রেখে দেওয়া লাগবো, কখন কোন জায়গায় কাজে লাগে জানে দেখে যেতে। এটা হচ্ছে নতুন ব্যাটারি GH5-এর জন্য। আমরা কেনার সময় একটাই ব্যাটারি ছিল, যেন আমরা কিছু এক্সট্রা ব্যাটারি কিনছি, কারণ হচ্ছে যে এটার ব্যাটারি লাইফ খুব একটা যাতে না। অবশ্য বাকি ক্যামেরার তুলনায় যথেষ্ট ভালো GH5-এর ব্যাটারি। তারপরে হচ্ছে যে এক্সট্রা কিনা রাখা ভালো, বড় বড় প্রজেক্টে কাজে লাগবে। ওয়াসাবি পাওয়ারের ব্যাটারি, এগুলো হচ্ছে 2000 mAh। নর্মাল ব্যাটারি আমার মনে হয় 1700 mAh-এর। এখান থেকে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে। মোটামুটি দামের তুলনায় কমই পড়ছে দুইটা ব্যাটারি। আবার যেটা হচ্ছে চার্জার সহ, হচ্ছে কেবল, এটা হচ্ছে চার্জার, এবং এই চার্জার একসাথে দুইটা ব্যাটারি চার্জ করতে পারে। প্লাস হচ্ছে এটা USB পাওয়ারে চালানো যায়, বিরাট সুবিধা হবে পরে। যাক, আমরা পরে চেক করে দেখবো। এটা দেখা যায় ম্যান, GH5-এর ফোকাস থাকে আসলে টাফ। আমার ক্যামেরাম্যান থাকলে ভালো হইতো, এমন থাকলে কিছু কাজ সুবিধা হইতো। এটাতে দুইটা ব্যাটারি একসাথে চার্জ দেওয়া যায়, কিন্তু একটা চার্জ দিলে হয় না কি আমি জানি না, এরপরে দেওয়া যায়। এটা হচ্ছে USB কেবল, যেটা হচ্ছে মাইক্রো USB, টাইপ সি হলে যথেষ্ট চরমিত। এটা হচ্ছে পোর্ট। এখন দেখলে সব কিছু টাইপ সি আসলে মিশন না, তাদের নিয়ে যাওয়া উচিত। আরও কিছু সরাই রাখলাম আমরা। এটা হচ্ছে GorillaPod-এর স্ট্যাম্প, যেটা কোনো কামে লাগবো না, কম দিতেছে। এটা হচ্ছে ক্যামেরার মাল রাখা জানি বলে কেমনে। এটা বলে যাবো না, এটা তো মনে হচ্ছে আমি সেটা খোলার কোনো সিস্টেমই দেখতেছি না। Unless we open it this way. এটা হচ্ছে ক্যামেরার কই জানি রে, ফ্ল্যাশ রাখার একটা টেকনিক আর কি। হচ্ছে ক্যামেরার আশেপাশে কিছু মাউন্ট করার জন্য কিছু এক্সট্রা জিনিসপত্র লাগানো যায়, হ্যান্ডেল বা মূলত ফ্ল্যাশের জন্য। এই ব্যাপারে আমার কাছে পরে চেক করে দেওয়া লাগবে যে কী করা যায়, আর আশা করি ভালোই কাজে লাগবে ওইদিকে। তো এটা অবশ্য GH5-এর জন্য না, অন্য ক্যামেরার জন্য কিনা।
এই হলো আরেকটা প্যাকেট। আমার এটাই আমি যতগুলো আনবক্সিং ভিডিও করছি এটাই সবচেয়ে বড় আনবক্সিং ভিডিও। এগুলো হচ্ছে কিছু ফিল্টার ক্যামেরা লেন্সের জন্য। এর মধ্যে একটা হচ্ছে এমডি ফিল্টার, আর এগুলো হচ্ছে কিছু মাইক্রোফাইবার ক্লথ লেন্স ক্লিয়ার করার জন্য। 3টা ফিল্টার থাকার কথা এর মধ্যে, 3টাই আলাদাভাবে রাখা আছে। এই ফিল্টারগুলা লেন্সের উপরে বসবে। আমিও সেটা ফিল্টার জীবনে ইউজ করি নাই, চেক করে দেওয়ার পর ভালো মতো খুইলা। এখন অবশ্য যেহেতু ক্যামেরা ইউজে আছে তো আমরা পরে দেখবো এগুলা। পরে আমি কোনো আপডেট ভিডিও করতে পারি সবগুলো প্রোডাক্ট নিয়ে, এগুলোতে দেখা যেতে পারে এগুলোর কী কী অবস্থা। এমন এই কোম্পানিটা ভালো, আলটুরা। এদের কিছু মাল আমি এর আগেও কিনছি, যথেষ্ট ভালো কোয়ালিটি। মাইক্রোফাইবার ক্লথ অবশ্য আমার কাছে বহুত আছে, তারপরে ওই জিনিসটা অসাধারণ, জমাইতে ভালো লাগে। একটা চিঠি আছে আলটুরার পক্ষ থেকে, ম্যাটার, ডাজন্ট ম্যাটার। এরপর এটা হচ্ছে আমার নতুন মাউস। আমার আগের মাউসের অবস্থা যথেষ্টই খারাপ। এটা হচ্ছে আগের মাউস। এটা অবশ্য প্রায় কাছাকাছি জিনিস, কিন্তু দুইটা আলাদা কোম্পানির। আমার দেখে মনে যাচ্ছে সেম জিনিস প্যাকেটের মধ্যে, এটা খুলতে দেওয়া যেতে পারে। তো সেগুলো চাইনিজ প্রোডাক্ট যে কতবার কপি হয়। অবশ্যই দামি মাউস বা কিবোর্ড কিনতে মন চায়, সামান্য কাজে আমরা টাকা কষ্ট লাভ নেই। অসাধারণ জিনিস পাওয়া গেছে। TeckNet এই কোম্পানির মাউস, 2 years ফ্রি ওয়ারেন্টি, মানে এই জিনিসটা রাখা উচিত তাইলে। এরপর ওয়েলকাম গাইড, মাউসের ওয়েলকাম গাইড দিয়ে কেউ মনে করতেছি না। তারপর এটা আছে এখানে যদি কারো লাগে, 2.4 GHz কর্ডলেস মাউস। আর একটা বাবল র্যাপে আসছে, যথেষ্ট ভালো জিনিস, যদি কিছু টাইম পাস করা যাবে। Yeah, seems almost same, পুরোপুরি সেম না। এটা অবশ্য বেশি ফ্ল্যাশি, যেটা আমার পছন্দ না। আগেটা যথেষ্ট ভালো, এটা প্রায় 1 বছরের উপরে ছিল আমার কাছে এবং বেশ ভালো কোয়ালিটি। এই দিকেও প্রায় সেম, ওদের একটা অন অফ সুইচ আছে এটাতে। যাই ব্যাপার না, ওটা পরে কারেন্টে চালা দেখবো, আপাতত কারেন্ট নেই। তাহলে মনে ব্যাটারি দেয় নেই সাথে, ব্যাটারি দেয় নেই, মাগার এই জিনিস আছে। অলরাইট, এটার সাথে মনে হয় মানুষজন খুব বেশি পরিচিত না। এটা হচ্ছে ওয়্যারলেস ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। মেন কথা হচ্ছে এটা একটা ব্লুটুথ রিসিভার, যেটা হচ্ছে যে কোনো হেডফোনরে ব্লুটুথ হেডফোন পেয়ে দিতে পারবে, বা ওয়্যারলেস হেডফোন বলা যায়। ইউজার ম্যানুয়াল, একটা দেখতে পাঙ্খা কার্ড, 2 month প্রোডাক্ট ওয়ারেন্টি। হচ্ছে 24 মান্থ, আমি ডরেছিলাম মাত্র 2 মাস ওয়ারেন্টি দেয়। অলরাইট, যথেষ্টই ছোট, ও সেটা ছোট আমি জানতামই। এটা আবার নিজস্ব পাওয়ার আছে আমার যেটুকু মনে পড়ে, 12 ঘন্টার পাওয়ার। ট্রান্সমিটার এবং রিসিভার দুইভাবেই ইউজ করা যায়। একটা পাওয়ার অন অফ সুইচ, 3.5 জ্যাক, আর এটা হচ্ছে যে পাওয়ার দেওয়ার জন্য পোর্ট। অলরাইট, আর কি আছে এটার মধ্যে? 2টা কেবল, 3.5 জ্যাক, আর এগেন মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা টাইপ সি হলে ভালো হইতো। মানে কি করার, এই সামান্য জিনিসের যে পাওয়ার আছে এটাই অনেক। এ ব্যাপারে আশা করা যায় একটা ভিডিও কামিং। আপাতত এই পর্যন্তই থাক। এরপর এটা হচ্ছে নতুন কার্ডের জন্য নতুন কার্ড রিডার, UHS-II কম্প্যাটিবল।
দ্যাটস দ্য থিং। UHS-II হচ্ছে নতুন জিনিস, নতুন এক্সাইটিং জিনিস কার্ডের জন্য। এবং পুরান কার্ডগুলোতে UHS-II কার্ড সাপোর্ট করে না কার্ড রিডারগুলোতে, কারণ হচ্ছে এটাতে এক্সট্রা কিছু পিন আছে যেগুলা রেকর্ড করা লাগে, যেগুলা ইউজ করা লাগে। এই হচ্ছে কার্ড রিডার সনির, এর মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটি। বাংলা জিনিস, একটাই পোর্ট আছে কার্ড ঢুকানোর জন্য, এটা হচ্ছে UHS-II কার্ড, আর এটা হচ্ছে USB 3 পোর্ট। নাইস, অ্যান্ড দ্যাটস অল। আর কিছু নেই এটার মধ্যে দেখার মতো। আর আগের কার্ড রিডারের তুলনায় এটা যথেষ্ট ভালোভাবে আশা করা যায়। আর এটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট আজকের, এটা হচ্ছে UEFI জিনি, নামটা যদি মনে হবে। এটা হচ্ছে অ্যালেক্সা ডিভাইস, আরেকটা ইকো ডটের মতো সেম টাইপেরই, কিন্তু এটা হচ্ছে যে আগেরটা হচ্ছে একটু কম এক্সপেন্সিভ, এতে অনেক। কিন্তু এটা হচ্ছে মোটামুটি থার্ড পার্টি কোম্পানি যারা তাদের স্পিকারে অ্যালেক্সা সাপোর্ট দিছে। তো আমার যেটুকু মনে পড়ে এটা সাউন্ড কোয়ালিটি অ্যালেক্সা ইকো ডটের চেয়ে ভালো। আমি অবশ্য চালাই নাই কোনো, দেখা যাক আর কি আছে সাথে। অলরাইট, হিয়ার ইজ দ্য মেইন থিং, এবং এটা হচ্ছে একটু বড় নিচের দিকে, আমার মনে হয় প্যাকেট খুলে বের করা লাগবে এটারে। না, এমনি বের হবে। নিচে একটা রাবার প্যাড আছে যাতে জিনিসপত্র আটকা থাকে। অ্যালেক্সার মতোই 3.5 জ্যাক আর হচ্ছে মাইক্রো USB পোর্ট, কিন্তু এটার বিল্ড কোয়ালিটি অ্যালেক্সার তুলনায় একটু খারাপ মনে যাচ্ছে, একটু চিপ ভাব আছে এই জায়গাতে। আর জিনিসটা একটু বড় অ্যালেক্সার তুলনায়, যথেষ্টই ঠিক। অ্যালেক্সা অনেক স্লিম ইকো ডটটা। টার্ন ওভার ফর এ লিস্ট অফ থিংস টু ট্রাই, মিউজিক, শোজ, পডকাস্ট, হাবি জাবি এইসব। এর মধ্যে আর কি কি আছে দেখা যাক। মনে হয় পাওয়ার ব্রিক থাকবে, কেবল থাকবে, কিছু কাগজপত্র আছে। বয় এটা হচ্ছে লাস্ট প্যাকেটের ভিতরে মনে একটা ছিঁড়ে গেছে অলরেডি, খুলতে যাই। হ্যাঁ, এদের প্যাকেজিং কোয়ালিটিও যথেষ্ট জাতের না। এর মধ্যে আছে শুধুমাত্র একটা পাওয়ার ব্রিক আর কেবল, যেগুলো মানে একসাথেই থাকার কথা। এটা অবশ্য বাংলাদেশ সাপোর্ট করে 220 ভোল্ট এবং 50 থেকে 60 হার্টজ। অলরাইট, আমরা এটা পরে কানেকশন দিব। আপাতত আনবক্সিং এর কাজ শেষ, অ্যান্ড দ্যাটস অল। পরে হয়তো আমরা আবার কোনো আনবক্সিং না ফিরে আসবো। আপাতত হচ্ছে ক্যামেরার প্রোডাক্টগুলো ইউজ করা লাগবে, আর জিনিসপত্র কিছু ঘাটানো লাগবে যাতে কিছু অন্তত রিভিউ করা যায়।